কেনার পরে দেখতেছি যে গরু কেনা ভাই এত ঠকা গেছে যে আমি কি নিয়ে আসি কেউ জিজ্ঞেস করে না ভাই। কেনা কত? কেনা হলো 57,000। 57,000 টাকা? টাকা কেনা। এখন দাম বলতেছে কত? এখন দাম বলি না ভাই, বলেই না, 45, 42, 40। দর্শক এই হাটে ভাই এখান থেকে গরু কিনছে 57,000 টাকা, দাম বলতেছে 45,000 টাকা, 40,000 টাকা। তাইলে কত টাকা চলে গেল? তাইলে 45 ম্যানেজ করে বাদ দেন, কত থাকলো না ধরেন 10-15 57 কেনা হয়ে যাবে জায়গায় 57 কেনা হচ্ছে। এখানে আপনার দাম বলতেছে হচ্ছে 40-45 টাকা, 45 উপর দাম। এর উপরেই তো আপনি সবকিছু। 12,000 টাকা সংসার। তো আমি বলছি 10-12,000 টাকা লস। 12,000 লস দিতেছে। 10-12,000 টাকা কিন্তু এই একটা গরুর থেকে লস যাচ্ছে। আচ্ছা এখন কি করবেন? এখন কি করবো আমরা? আমার আরো লস দেবো বেশি। এখন এই গরুটা কি আপনি ভিন্ন মানে পরবর্তী হাটে অন্য জায়গায় যাবে নাকি এই দামে যদি বেচতে না পারে অন্য হাটে নিয়ে যাওয়া লাগবে, আর কি করা দেবো? এখানে যা যদি আপনি আবার এই দামে হয় আপনি আরো 2-1,000 টাকা লস, যেহেতু আপনার গাড়ি ভাড়া যাচ্ছে। আরো লস দেবো। হাট ঘুরাবেন লস যাচ্ছে। লস দেবো। আচ্ছা দামটা একটু ভালো হওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? দেই তো না, হে বাপ তো দেখতেছি না। সামনের হাটে কি আজকে যেরকম বাপ দেখতে সামনে তো করে দাঁড় কাদিরাল দিবে। সামনে ধরেন যে এইটা আরেকটু করে বেশি আসবো, আরেকটু করে বেশি এলে তখন তো এসব করতে হয়ে যাবে না, চলবেই না। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে বাজারটা খারাপ যাচ্ছে। ভাই এত টাকা দিয়ে একটা গরু কিনছে, অনেক সুন্দর একটি গরু, কিন্তু 12,000 টাকা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। প্রতিটি গরুতে এরকম 10,000-12,000 টাকা কিন্তু লস যাচ্ছে। এদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দর প্রতিবেদনটি। আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়হার হাটে। আজকে আমাদের এই ঈদ কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে। আমাদের সাথে থাকুন। আর আমি কাকার সাথে কথা বলবো। কাকা 11টি গরু এনেছে এ পর্যন্ত, একটা গরু কিন্তু এ পর্যন্ত বিক্রি করে নাই। তো বুঝতে পারছেন বাজারটা ডাউন যাচ্ছে। সরাসরি আমরা কাকার সাথে কথা বলি, আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ রাখা ভালো বাবা। আচ্ছা প্রথমে আপনার কাছে জানবো, সবার কাছ থেকে যেটা জানতেছি যে আজকের বাজারটা কিরকম যাচ্ছে এই বড়হার হাটে? বাজার খুবই কম বাবা, বাজার খারাপ। সবার কাছে একই কথা যে আজকে বাজারটা খারাপ। আর গরু কয়টা আনছেন? 11টা গরু না? 11টা। ব্যবসা করেন প্রতি হাটে একই ডোবায় বসেন নাকি? একই ডোবায় বসেন। 11টার মধ্যে আজকে কি 2-1টা বিক্রি হয়েছে? একটাও বিক্রি হয় না এ পর্যন্ত বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দামগুলো জানার চেষ্টা করবেন। এটা কি দেশি জাতের গরু নাকি? দেশি? হ্যাঁ এটা দেশি। একটু সামনে আসেন। দেশি গরু, এটার দাম চা হচ্ছে কত টাকা? এটা চাই 65, কিন্তু 60, 61, 62 হলে ঘরে বেচা যায়। 62 হলে বিক্রি করবেন। দাঁত কত? দাঁত 2 দাঁত। 2 দাঁত। ওজনটা 2 মণ 2.5 মণ হবে এরকমই না? 2 থেকে 2.5 মণের মধ্যে। 90 কেজি। আচ্ছা দাম বলছে কি এ পর্যন্ত? হ্যাঁ 60,000, 60,500 এগুলা। এরকম দামে বিক্রি করলে তো লসের সম্মুখীন হতে হবে। হ্যাঁ লস না? আচ্ছা এদিকে আসেন, এটা বলেন, এটার দামটা বলেন। এগুলোটা কেনা হলে 65, এটা 65,000 টাকা দাম বলতেছে। কত? ওই 62, 63, 62, 63, 1,000 টাকা 2,000 টাকা কিন্তু এখান থেকে নাই। তারপরও গাড়ি ভাড়া হয়তো বাদে এর যদি হিসাব করেন আরো 2-3,000 টাকা লসের মধ্যে চলে যাবে না? এটা যাচ্ছে তো না? হ্যাঁ এটাও দাঁত। কয় দাঁত? 2 দাঁত। সবই দাঁত। আচ্ছা এটা একটা একটা করে দামটা বলেন একটু। এটার দাম বলেন। এটা এগুলোটা তাও আমরা 80 হলে বেচা যাবে। 80 হলে বিক্রি হবে, কিন্তু এখন বর্তমানে দাম চা হচ্ছে কত? দাম চা হচ্ছে 85 দাম চা হয়। 85। লেজ নাই? লেজ নাই? হ্যাঁ লেজ নাই। লেজ নাই একটু দেখানোর চেষ্টা করেন। গরুর লেজ নাই কিন্তু 85,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কষাই গরু না? আচ্ছা এটা দাম বলছে কেউ? দাম বলছে 70-71,000 টাকা বিক্রি করলে তো লাভ হবে না। লাভ হবে। এটাও লসের মধ্যে। আচ্ছা পরবর্তী গরু এই কালোটা একটু দামটা বলবেন। কালোটার দাম কি রকম? কালোটা এটা 75-76 কয়, কিন্তু বেচার লাগবে 80। 76,000 টাকা। একটু ভালো করে গরুগুলো দেখানোর চেষ্টা করবে। মাত্র এই গরুটা এত সুন্দর একটি গরু, কালো কুচকুচে গরু, 76,000 টাকা দাম চাচ্ছেন নাকি? দাম চাচ্ছেন। দাম বলে কত? ওই 70-70 টাকা দাম বলতেছে, কিন্তু দাম কিন্তু আবারও এখানে ডাউন। এটা তো লসের সম্মুখীন হচ্ছেন না কাকা? আচ্ছা এই যে সাদা গরুটা? সাদা গরুটা এটাও মনে করেন যে
বেচা লাগবে লেগে 80,000। 80,000 টাকা। দাম কয় ওই 72, 73, 74। মানে 80,000 টাকা বিক্রি করলে কিছু টাকা লাভ হতো, লাভ এখানে হবে। 72,000 টাকা দাম বলতেছে, 8,000 টাকা কমে বলতেছে, কমে বলতেছে, এখানেও লস। এখানে হলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পর পর গরুর দাম জানানোর চেষ্টা করছি, কিন্তু একটা জায়গায়ও একটি ব্যাপারীও বলেনি যে আজকের বাজারটা ভালো যাচ্ছে। বাজারটা কিন্তু একেবারে ডাউনে চলতেছে, হয়তো সামনে একটু বাজারটা ভালো হতে পারে। এই যে গরুটা 80,000 টাকা দাম, 75 বা 70 এরকম দাম বলা হচ্ছে। আচ্ছা, লাল গরুটা, এই গরুটা এটাও 80,000 বেচা লাগবে। এটা জোড়া জোড়া নাকি? 80 বা বেচা লাগবে, কিন্তু ওই তো দাম বলে 72। দাম বলে একেবারে দামে। আচ্ছা, গরুগুলো কি আপনি লসের মধ্যেই বিক্রি করবেন নাকি পরবর্তী হাটে? ফিরে নিয়ে যাবে। এখন পরবর্তী হাটে? চালান হলে হয়তো বেচা গেল 2-1, না হলে আর কি করা যাবে, নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে। সামনে যাবেন একটু, ওই কালো গরুটা ওটা আপনারই নাকি? ওটা 100-র উপরে। 100-র উপরে, 1 লক্ষ টাকা। 100-র উপরে 1 লক্ষ কত বলতেছেন? দাম কয় 90 ভাঙ্গে। 1 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে, 90 ভেঙে দাম বলে, আর 85-র মতো দাম বলতেছেন। হ্যাঁ, 85-র মতো দাম। এটাকে দেখছেন নাকি? ওটা দাঁতের নাই মানে। এখন পর্যন্ত দাঁতে নাই। এখন যেহেতু আপনারা ব্যবসাতে গরু আনার চেষ্টা করবেন, যেহেতু দাঁত গরু এখন কিন্তু চলতেছে বেশি, তাই না? মানে এটা কোরবানি তো দাঁত গরু ছাড়া চলে না। চলে না। ওটাও কি আপনাদেরই নাকি? হ্যাঁ, এটা বলতে শেষ। এটা পর্যন্ত শেষ। আচ্ছা, তাহলে আপনাদের অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী আজকের বাজারটা একেবারে ডাউন, আরে মাথায় বাড়ি। দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়হার হাটের ভিডিওগুলো। প্রতিটি ব্যাপারী ভাই বা প্রান্তিক খামারি যারা আছে, একটি দুটি করে লালন পালন করছে, এখন বিক্রি করছে, তারা কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হচ্ছে, 10,000 12,000 টাকা লসের সম্মুখীন হচ্ছে। এভাবে চলতে থাকলে কিন্তু প্রতিটি ব্যাপারী বা প্রতিটি খামারি ভাইরা কিন্তু লসের সম্মুখীন হবে। দেখা যাক সামনে ঈদকে কেন্দ্র করে বাজারটা একটু ভালো হয় কিনা। এতক্ষণ কষ্ট করে যারা আমাদের প্রতিবেদনটি দেখলেন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে এই সুন্দর প্রতিবেদনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।